প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও দীর্ঘ সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ থামার কোনো নামগন্ধ নেই। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দখলকৃত এলাকাগুলোতে ইউক্রেনীয়দের প্রতিরোধ ছিল প্রকাশ্য ও দৃশ্যমান, কিন্তু 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে সেই প্রতিরোধ এখন অনেকটাই গোপন ও ছায়া যুদ্ধে পরিণত হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দখলকৃত অঞ্চলে নারী এজেন্ট এবং নারী পরিচয়ে অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করে রুশ সেনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। পরে সেই তথ্যের ভিত্তিতে ড্রোন হামলা চালানো হচ্ছে। একটি ঘটনায় দেখা যায়, দখলকৃত ইউক্রেনে অবস্থানরত এক রুশ সেনা কয়েক মাস ধরে এক ইউক্রেনীয় গৃহবধূ মনে করে একটি অনলাইন অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ রাখছিল। তিনি বিশ্বাস করেছিলেন ওই নারী তার ব্যক্তিগত জীবন ও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা জানতে আগ্রহী। এক পর্যায়ে ওই নারী তার অবস্থান জানতে চাইলে সেনাটি একটি ছবি পাঠায়। ছবির পেছনে থাকা একটি মানচিত্র থেকে ওই রুশ সেনার ঘাঁটির অবস্থান শনাক্ত করা হয়। পরে সেই স্থানে ড্রোন হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবে ওই নারী বলে কেউ ছিল না। অ্যাকাউন্টটি পরিচালনা করছিলেন ইউক্রেনের একজন পুরুষ গোয়েন্দা কর্মকর্তা। ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে নারী এজেন্টদের একটি বিশেষ নাম রয়েছে, আর তা হল ভেদমা বা ডাইনি। ইউক্রেনীয় লোককথায় এই শব্দটি এমন নারীদের বোঝাতে ব্যবহৃত হয় যাদের কাছে অন্যদের তুলনায় বেশি জ্ঞান ও তথ্য থাকে। সাবেক ইউক্রেনীয় সংসদ সদস্য লেসিয়া ওরোবেটস বলেন, ইউক্রেনে ভেদমাদের ভয় নয়, বরং সম্মান করা হয়। বর্তমান যুদ্ধে এই নারীরা গোপনে রুশ বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ করছেন। মারিউপোলে সক্রিয় একটি প্রতিরোধ নেটওয়ার্কের সমন্বয়কারী পেত্রো আন্দ্রিউশচেঙ্কো বলেন, নারীরা এমন অনেক জায়গায় যেতে পারেন যেখানে পুরুষদের পক্ষে যাওয়া সম্ভব নয়। এ কারণে তারা গোয়েন্দা নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হেরসনের কাছে একটি ক্লিনিকে কর্মরত ছিলেন এক ইউক্রেনীয় নারী। রুশ বাহিনী এলাকা দখলের পর তিনি দেশ ছাড়তে বাধ্য হন। বর্তমানে বিদেশে বসবাস করলেও ইউক্রেনীয় গোয়েন্দাদের হয়ে কাজ করছেন তিনি। স্থানীয় এলাকায় রাস্তা, গুদাম, ভবন ও অন্যান্য স্থাপনার অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে সাহায্য করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনীয় গোয়েন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে নারী সেজে রুশ সেনাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছেন। অনেক ক্ষেত্রে নারী পরিচয়ে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে সেনাদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। ইউক্রেনিয়ান উইমেন্স গার্ড নামে একটি সংগঠন 2014 সাল থেকে 60,000-এর বেশি নারীকে আত্মরক্ষা, টিকে থাকা এবং প্রতিরোধমূলক কর্মকাণ্ডের প্রশিক্ষণ দিয়েছে। তাদের মধ্যে অনেকেই বর্তমানে দখলকৃত এলাকায় সক্রিয় রয়েছেন। ইউক্রেনের সাবেক এমপি লেসিয়া ওরোবেটস বলেন, বিদেশ সফরে গেলে অনেকেই তাকে জিজ্ঞাসা করেন যে যদি ইউক্রেনে যুদ্ধ করার মতো পুরুষ শেষ হয়ে যায় তাহলে কি হবে। জবাবে তিনি বলেন, ইউক্রেনের নারীরাই যদি যুদ্ধের নেতৃত্ব দেয় তাহলে কোনো রুশ সেনাই বেঁচে থাকবে না। বিশ্লেষকদের মতে, ইউক্রেনীয় গোয়েন্দারা রুশ সেনাদের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে খুব নিখুঁতভাবে কাজে লাগাচ্ছে। যুদ্ধক্ষেত্রে দীর্ঘদিনের একাকিত্ব ও মানসিক চাপের কারণে রুশ সেনারা সহজেই নারী পরিচয় তৈরি করা অ্যাকাউন্টের ফাঁদে পা দিচ্ছে বলে মনে করছেন তারা।